শিবম কোচিং সেন্টারে আপনাদের সকলকে আবারও স্বাগতম। দীর্ঘদিন ভিডিও দিতে না পারার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত, তবে এবার থেকে চেষ্টা করব একটু একটু করে ভিডিওগুলো দেওয়ার। তো আজকে আমাদের আলোচনার বিষয় বিদ্রোহী কবিতা, যেটা পিএসসির সিলেবাসে রয়েছে। তো প্রথমে আমি কবিতা থেকে আসা প্রশ্নোত্তর, অর্থাৎ পিএসসিতে বিগত বছর এই কবিতা থেকে কী প্রশ্ন এসেছে, এরপরে কবি পরিচিতি এবং কোন কাব্য থেকে এটি নেওয়া হয়েছে, সেই সাথে বিদ্রোহী কবিতার প্রকাশকাল, কোন কাব্যগ্রন্থে প্রকাশিত হয়েছে বা কোন পত্রিকায় প্রকাশিত হয়েছে, সমস্ত বিস্তারিত আলোচনা। সেই সাথে কবিতাটির বৈশিষ্ট্য, কেমন ধরনের কবিতা এটি, আর কবিতাটির প্রত্যেকটি লাইন ধরে ধরে আলোচনা করব। তবে কবিতাটি বড় হওয়ায় আজকে প্রথম পর্বটি শুধু আলোচনা করব। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে আসি কবিতা থেকে কি প্রশ্ন বিগত বছরে এসেছে। তো বিদ্রোহী কবিতা থেকে একটি প্রশ্ন এসেছে, সেটি হচ্ছে যে এই কবিতায় আমি শব্দটি কতবার ব্যবহৃত হয়েছে। সেটা হচ্ছে 147 বার আমি শব্দটি ব্যবহৃত হয়েছে। এবং বিদ্রোহী কবিতার প্রথম শ্রোতা কে ছিলেন, অর্থাৎ বিদ্রোহী কবিতাটি প্রথম কাকে তিনি শুনিয়েছিলেন। তো ইনি হলেন কলকাতার মোজাফফর আহমেদ। কবির সাথেই একই ভাড়া বাড়িতে থাকতেন। তাকে তিনি খুব সকালে উঠে, মানে রাত্রেবেলা কবিতাটি লিখেছিলেন, খুব সকালে উঠেই প্রথমেই ওই মোজাফফর আহমেদকে কিন্তু তিনি শোনান কবিতাটি। আচ্ছা, এবার যখন আমরা কবিতার প্রকাশ প্রসঙ্গে আসব তখন আরও একটু আলোচনা করব ওই বিষয় নিয়ে। তাহলে আমরা এর পরে যে বিষয়টিতে আসি সেটা হচ্ছে কবি পরিচিতি। তো এই বিষয়গুলো যদি টাইপ করে সুন্দরভাবে আপনাদের সামনে তুলে ধরতে পারতাম তাহলে অনেক ভালো হতো, কিন্তু ওইভাবে টাইপ করে সুন্দর করে ছক করে করাতে অনেকটা সময় ব্যয়িত হয়। সেই সাথে আমার সরকারি কর্মরত থাকা অবস্থায় পরিবার সব কিছু সামলে, তারপরে আপনাদের অনলাইন ব্যাচ রয়েছে অনেকগুলো, সব সামলে যতটা সম্ভব আমি বলছি, আপনারা একটু নোট ডাউন করে নিতে পারেন। তো দেখুন, আমরা সকলেই জানি যে কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করেন 1899 এবং মৃত্যুবরণ করেন 1976 সালে। তার পিতা ফকির আহমেদ, মা জাহেদা খাতুন। তো তাদেরই সন্তান এই নজরুল ইসলাম। নজরুল ইসলামের ডাকনাম ছিল দুখু মিয়া বা তারা খ্যাপা। তো তার ছদ্মনাম ছিল ধূমকেতু। তিনি বিবাহ করেন প্রথম নার্গিস আসারকে, পরবর্তীকালে প্রমীলা দেবীকে। তো তাদের সন্তানাদির কথা বলি। সন্তানাদি হলো কৃষ্ণ মোহাম্মদ, অরিন্দম খালেদ, কাজী সব্যসাচী, কাজী অনিরুদ্ধ প্রভৃতি। আমরা এবার প্রধান পর্বে চলে আসি, ওটা নিয়ে বিস্তারিত আলোচনায় যাব না। প্রধান পর্ব হচ্ছে আমাদের কাব্যগ্রন্থ সম্পর্কে। তো কাব্যগ্রন্থ অগ্নিবীণা, দোলন চাপা, বিষের ভাসি, ভাঙার গান, সাম্যবাদী, ছায়ানট, পুবের হাওয়া, সর্বহারা, ফণী মনসা, জিঞ্জির, প্রলয়শিখা প্রভৃতি তার কাব্যগ্রন্থ। তো আমাদের এই কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে, বিদ্রোহী কবিতাটি? এটি মূলত অগ্নিবীণা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। অগ্নিবীণা, যেটা প্রকাশিত হয়েছিল 1922 সালে। এই অগ্নিবীণা কাব্যগ্রন্থে 12টি কবিতা রয়েছে। সেগুলি হলো প্রলয়োল্লাস, বিদ্রোহী, রক্তাম্বর ধরিণী মা, আগমনী, ধূমকেতু প্রভৃতি। তাহলে এই কাব্যগ্রন্থের প্রধান উল্লেখযোগ্য কবিতা হচ্ছে এই বিদ্রোহী কবিতা। তো এই বিদ্রোহী কবিতার প্রকাশ প্রসঙ্গে একটু বলি। আমরা একটু আগে বলছিলাম যে কলকাতায় থাকাকালীন তিনি যে ভাড়া বাড়িতে থাকতেন মোজাফফর আহমেদের সঙ্গে, সেখানে তিনি এই কবিতাটি লিখেছিলেন। তো এই সম্পর্কে আরও একটু বিস্তারিত যেটা জানা যায় সেটা হচ্ছে যে কলকাতার 3-4 সি তালতলা লেনের ভাড়া বাড়ির একতলায় যখন তিনি থাকতেন মোজাফফর আহমেদের সঙ্গে,
তখন তিনি রাত্রেবেলা কবিতাটি লিখেছিলেন এবং ভোর সকালে উঠে তিনি মুজাফফর আহমেদকে কবিতাটি পড়ে শোনান। তো এই দেখুন এই লাইন এটাই কিন্তু এসেছে পরীক্ষায়, যে এই বিদ্রোহী কবিতার প্রথম শ্রোতা সেটা হচ্ছে মুজাফফর আহমেদ। সেই জন্য এই সম্পর্কিত বিস্তারিত আরও তথ্য আমাদের জানতে হবে। তিনি মূলত কবিতাটি লিখেছিলেন 1921 সালের ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে, তাহলে প্রকাশিত হচ্ছে 22 সালে, আর মানে কাব্যগ্রন্থে, কিন্তু তার আগে পত্রিকায় প্রকাশিত হয়েছিল। সেটি হচ্ছে বিজলি পত্রিকায়, সাপ্তাহিক বিজলি পত্রিকায় প্রকাশিত হয়েছিল 1922 সালের 6 জানুয়ারিতে। তাহলে আমাদের একটু আগে আমি বললাম যে লিখছেন তিনি 1921 সালের মানে ডিসেম্বর মাসের শেষ দিকে, আর সেটা পরের মাসেই মানে 22 সালের জানুয়ারিতে প্রকাশিত হচ্ছে। এবং কিন্তু এই বিজলি পত্রিকায় প্রকাশের আগে কিন্তু তিনি তার কবিতাটি মুসলিম ভারত পত্রিকায় দিয়েছিলেন। এইটা জানতে হবে আমাদের, যেহেতু এরকম টাইপের প্রশ্ন আসছে। মুসলিম ভারত পত্রিকায় তিনি দিয়েছিলেন, তো সেটি প্রকাশিত হয় আগে, সেখানে দিলেও প্রকাশিত হয় সেটাতে পরে, অর্থাৎ তাদের পত্রিকা নিয়মিত প্রকাশিত হতো না। যেটা কার্তিক সংখ্যা সেটা প্রকাশিত হয়েছিল ফাল্গুন মাসে, অর্থাৎ ফেব্রুয়ারি মার্চ মাসের দিকে। তো যেহেতু এটা জানুয়ারি মাসে বিজলি পত্রিকায় প্রকাশিত হচ্ছে, আর ওদিকে ওটা ফেব্রুয়ারি মার্চে প্রকাশিত হয় মুসলিম ভারত পত্রিকায়। তো আমরা এই সম্পর্কিত তথ্য জেনে নিলাম। এবার কবিতাটির বৈশিষ্ট্যতা একটু জেনে নিয়ে লাইন ধরে ধরে আমরা আলোচনা করব যতটা সম্ভব। তো বিদ্রোহী কবিতার বৈশিষ্ট্য হচ্ছে মূলত তিনি একজন বক্তা, যিনি কোনো শ্রোতার কাছে কিছু কথা বলছেন, বিদ্রোহী ভাবাত্মক কথাবার্তা বলছেন। তো সেই শ্রোতা মানে বিদ্রোহী যে বক্তা, সে শ্রোতার কাছে বলতে বলতে এমন হয়েছে যে তিনি নিজেই সেই বক্তা হয়ে উঠেছেন, যেটা কিন্তু কবিতায় খুব কম দেখা যায়। আসলে কবিতা লিখতে লিখতে কবি নিজেই নিজেকে প্রকাশ করে ফেলেছেন যে এই বিদ্রোহী তিনি, সেই জন্য তার পরবর্তীকালে কিন্তু তাকে বিদ্রোহী কবি আখ্যা দেওয়া হয়েছিল। তো তার কবিতায় মূলত তিনি অসত্য, অকল্যাণ, অশান্তি, অমঙ্গল, অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ করেছেন। এছাড়া স্বদেশের মুক্তির জন্য ঔপনিবেশিক শক্তির অর্থাৎ ইংরেজদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছেন। এছাড়া শৃঙ্খল পরা যেসব দাসত্বকে বা দাসত্ব থেকে মুক্তি দানের জন্য তিনি বিদ্রোহ করেছেন। তো এবার আমরা কবিতাটির লাইন ধরে ধরে আলোচনা করার চেষ্টা করি। প্রথমে দেখুন কি বলছে, বলো বীর, বলো উন্নত মম শির, অর্থাৎ এ বীর তুমি বলো যে আমার শির, আমার মাথা অনেক উন্নত। শির নিহারে আমারই নত শির ওই শিখর হিমাদ্রির, অর্থাৎ শির অর্থাৎ আমার মাথা, নেহারি মানে হচ্ছে দেখে মাথা নত করছে, নত শির করছে কে, শিখর হিমাদ্রির, অর্থাৎ হিমালয়ের চূড়া, আমার মাথা দেখে সে তার মাথা নত করছে। তো এখানে তিনি মূলত তার প্রবল আত্মবিশ্বাসের প্রকাশ করেছেন যে আমাদের তেজ, বীরত্ব, ত্যাগের মহিমা কতটা বেশি, সেই প্রবল আত্মবিশ্বাসের কথা তিনি এখানে ব্যক্ত করেছেন। বলো বীর, বলো মহাবিশ্বের মহাকাশ ফাড়ি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি। তো বলছে মহাকাশ, মহাবিশ্বের মানে সমগ্র বিশ্বের মহাকাশ ফেড়ে নিয়ে দিয়ে চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়িয়ে গিয়ে কোথায় যেতে বলছে, ভূলোক দুলোক গোলোক ভেদিয়া। ভূলোক বলতে পৃথিবীলোক, দুলোক বলতে স্বর্গলোক, আর গোলোক বলতে বিষ্ণুধাম, স্বর্গেরই একটা অংশ হচ্ছে বিষ্ণু যেখানে বসবাস করেন সেটা গোলোক। সেসব ভেদ করে খোদার আসন আরশ সেদিয়া, আর খোদাতালা বা আল্লাহর আসন বা সিংহাসন বা তিনি যেটা নির্মাণ করেছিলেন বিশাল বড় আসন, এটি একটি আরবি শব্দ আরশ। তো এই আসন বা সিংহাসন এটাই হচ্ছে আল্লাহর সবচেয়ে বড় সৃষ্টি বলে ইসলাম ধর্মাবলম্বীরা মনে করে থাকেন। তো সেই আসন ছেদ করতে বলেছেন, ছেদ করে উঠে আসি চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রীর, অর্থাৎ এই পৃথিবী মাতার, বিশ্ববিধাত্রী মানে পৃথিবী মাতার একজন আমি বিস্ময়, চির বিস্ময় আমি,
আমি এভাবে আমি উঠেছি। তারপরে কি বলছে, মম ললাটে রুদ্র ভগবান জলে, অর্থাৎ আমার কপালে, ললাট মানে কপালে, রুদ্র ভগবান জলে। রুদ্র অর্থাৎ আমরা জানি যে শিবের ধ্বংসাত্মক একটা রূপ হচ্ছে রুদ্র রূপ। তো সেই রুদ্র ভগবান মানে শিব তার ললাটে যেন জ্বলছে। রুদ্র ভগবান জ্বলছে কেমনভাবে, রাজ টিকা, অর্থাৎ রাজ টিকা যেমনভাবে জ্বলে, রাজারদের কপালের টিকা পরিধান করলে যেমন জল জল করে টিকা, সেরকম জল জল করছে। আরও উজ্জ্বলতা বোঝাতে দীপ্ত মানে আরও উজ্জ্বল। জয়শ্রী, জয়শ্রী অর্থাৎ বিজয়ের যিনি দেবী তাকে জয়শ্রী বলা হয়। তো তার ললাটে জয়ের একটা সৌন্দর্য বা জয়ের দেবী যেন তার ললাটে অঙ্কিত হয়ে আছে, সেটা রুদ্রের মতো, ঠিক আছে, ভগবান রুদ্রের মতো, অর্থাৎ শিবের মতো তার কপালে যেন, অর্থাৎ তিনি আসন্ন যে সংগ্রামে তিনি যে জয়ী হবেন তার আভাস যেন তার কপালেই রয়েছে। চলুন তাহলে, বলবীর আমি চির উন্নত শির, অর্থাৎ আমার শির বা মস্তিষ্ক অনেক উন্নত। আমি দুর্দম, দুর্বিনীত, নৃশংস, অর্থাৎ আমাকে দমন করা যায় না। আমি বিনয়ী নই, একদম বিনয়ী নই। আর আমি নৃশংস মানে আমি প্রয়োজনে শত্রুবধে আমি হিংস্র হতে পারি, সেই জন্য বলছে নৃশংস। মহাপ্রলয়ের আমি নটরাজ। তো নটরাজ বলতে মূলত আমরা জানি শিবকে বোঝায়। আসলে শিব একটা সময় গজাসুর এবং কালাসুরকে বধ করেছিলেন। করার পরে তিনি একটা তাণ্ডব নৃত্য নেচেছিলেন, যে নৃত্য অন্য কেউ নাচেনি। তো এই নৃত্যকলার উদ্ভব বলে তাকে নটরাজ বলা হয়ে থাকে। তো বলছে মহাপ্রলয়ের আমি নটরাজ, অর্থাৎ যে মহাপ্রলয় ঘটবে তার আমি নটরাজ। আমি সাইক্লোন, আমি ধ্বংস। আমি মহাভয়, আমি অভিশাপ পৃথ্বীর। তো বলছে আমি সাইক্লোন, আমরা জানি যে প্রচণ্ড ঘূর্ণিঝড় সাইক্লোন, যেটা মূলত গ্রিক শব্দ কাইক্লোন ক্লোজ থেকে এসেছে। তো এই সাইক্লোন তিনি ঘূর্ণিঝড়, তিনি ধ্বংস, তিনি মহাভয়, প্রচণ্ড ভয়, তিনি অভিশাপ পৃথ্বীর, অর্থাৎ পৃথ্বী বলতে আমরা জানি পৃথিবী বা ভূমি বা পৃথিবী মাতা, তাকে পৃথ্বী বলা হয়। তো আরও অনেক পৌরাণিক ব্যাখ্যা হয় তিনি, কিন্তু আমার মনে হয়েছে তিনি পৃথিবী কথাই বলেছেন। অনেকে পৃথু রাজার কথা বলে থাকেন, তো আমার সেটা মনে হয়নি, আমার মনে হয়েছে এটা তিনি পৃথিবীর কথাই বলেছেন। তো তিনি পৃথিবীর অভিশাপ স্বরূপ, মানে আসলে তিনি মূলত যারা ইংরেজরা তাদের কাছে কিন্তু তিনি অভিশাপ স্বরূপ, আবার উল্টো দিকে তিনি যারা মুক্তিকামী স্বাধীনতাকামী তাদের কাছে কিন্তু তিনি আশীর্বাদ স্বরূপ। সেটা আমরা পরে আস্তে আস্তে দেখতে পাবো, তার মধ্যে দ্বৈত সত্তা বিরাজ করছে। তো আমি দুর্বার, অর্থাৎ যাকে সহজে প্রতিরোধ করা যায় না সে হচ্ছে দুর্বার। আমি ভেঙে করি সব চুরমার, আমি সব কিছু ভেঙে চুরমার করে দিই। আমি অনিয়ম উশৃঙ্খল, অর্থাৎ আমি কোনো নিয়ম মানি না। আমি উশৃঙ্খল, আমি কোনো শৃঙ্খল মানি না। আমি দলে যাই যত বন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খল, নিয়ম কানুন শৃঙ্খল। তো আমি সমস্ত কিছু দলে যাই, আমার যত বন্ধন, বন্ধনকে আমি ছিন্ন বিচ্ছিন্ন করে দিই, দলে পায়ে দলে চলে যাই। আমি কোনো নিয়ম কানুন শৃঙ্খল মানি না। তারপরে আবার একই কথা বলছে, আমি মানি না কোনো আইন, এমনকি আইনও তিনি মানেন না। আমি ভরা তরি করি ভরা ডুবি, অর্থাৎ যে তরিগুলো পরিপূর্ণ আছে, লোকজন হোক পণ্যবাহী হোক, সেগুলোকে তিনি ডুবিয়ে দেন। আমি টর্পেডো, আমি ভীম ভাসমান মাইন। এখানে একটা কথা বলি, টর্পেডো মূলত এক ধরনের মানে একাকী চালিত হয় এমন একটা মানে মিসাইল বা ক্ষেপণাস্ত্র। অর্থাৎ জলের নিচ থেকে তাকে উৎক্ষেপণ করা যায়। সে জলের নিচ থেকে জলের তলা এবং উপরে সমস্ত শত্রুদেরকে বা কোনো জাহাজ, প্লেন, উড়োজাহাজ যাই বলি না কেন, সব কিছুকে তা কিন্তু প্রতিরোধ করতে পারে। তো এটা মূলত এটা যেমন একটা অর্থ। আরেকটা ব্যাপার হচ্ছে 1920 সাল নাগাদ আমরা যেমন দেখি না যে বিভিন্ন অপভাষা প্রচলিত হয়, যেমন আলুর দোষ বা আরও অনেক রকম অপভাষা, মামার বাড়ি, এই যেমন অর্থাৎ জেলখানা, এই যেমন অপভাষাগুলো প্রচলিত হয়, ঠিক তেমনই কিছু অপভাষা সেই সময়ও প্রচলিত হয়েছিল 1920 নাগাদ। তো সেই অপভাষা বলতে এই টর্পেডো কথাটি একটা অপভাষা হিসেবে ব্যবহৃত হতো। কেমন অপভাষা?
যারা মারধর করে তাদেরকে টর্পেডো বলতো। অর্থাৎ যারা ভাড়াটে মানে বন্দুক ব্যবহার করে বা ভাড়াটে বন্দুক নিয়ে মারধর করে সেই সমস্ত ব্যক্তিদেরকে টর্পেডো বলতো। তো হয়তো তিনি কোন অর্থে ব্যবহার করেছেন বুঝতে পারছি না, আমি দুটো অর্থই বলে দিলাম। তো আমি ভীম ভাসমান মাইন, এখানেও দুটি অর্থ হয়। একটা হচ্ছে মাইন বলতে যেটা হচ্ছে জলের উপরের ভাসমান জাহাজকে ধ্বংস করতে পারে, যে মিসাইল, বর্তমানে মিসাইল বলতে মাইনকেও বলে। তো এটা হচ্ছে ভাসমান মাইন। তো এই জায়গাটা একটুখানি বলি যে ভীম ভাসমান মাইন, এই কথাটা বলাতে ভীমের সঙ্গে তুলনা করছে। আমরা জানি যে দ্বিতীয় পাণ্ডব হচ্ছে ভীম, তো সেখানে একটা এই পৌরাণিক প্রসঙ্গ আনার অর্থ হতে পারে ভীম বলতে তিনি ভীষণ শক্তিশালী মাইনের কথা বলতে পারেন, আবার ভীম অর্থে ওই দ্বিতীয় পাণ্ডব ভীমের কথা বলতে পারেন। তা যদি দ্বিতীয় পাণ্ডব ভীমের কথা তিনি বলেন তাহলে একটা বিষয় দাঁড়ায়, সেটা হচ্ছে আমরা জানি যে দুর্যোধন তাকে বিষ খাইয়ে যখন জলের তলায় ফেলে দেয় তখন নাগরাজ বাসুকীর কৃপায় তিনি আরও প্রচণ্ড শক্তি নিয়ে জলের উপরে ভেসে ওঠেন। তো ঠিক তেমনই এই ভাসমান মাইন, অর্থাৎ আমরা আগে টর্পেডোর কথা বললাম যে জলের তলা থেকে সংগ্রাম করে, আর ভাসমান মাইন হচ্ছে ভাসা অবস্থায় সংগ্রাম করে। তো এখানে ভীম যেমন প্রচণ্ড শক্তিধর হয়ে ভেসে উঠেছিলেন, ঠিক তেমনই এই মাইনও প্রচণ্ড শক্তিধর। তিনি তার সঙ্গে নিজেকে তুলনা করেছেন। আমি ধৈর্যটি, অর্থাৎ ধৈর্যটি বলতে আমরা জানি যে শিবের আরেক নাম ধৈর্যটি, কারণ তার মাথায় প্রচণ্ড জটা, তিনি মাথায় জটা ধারণ করেন বলে তাকে ধৈর্যটি বলা হয়। বা আরেকটাভাবে জানা যায় যে ত্রিলোকের চিন্তা তার মাথার উপর থাকে বা মাথায় ধারণ করেন বা বহন করেন বলে তাকে ধৈর্যটি বলা হয়। তো আমি ধৈর্যটি, আমি এলো কেশে ঝড় অকাল বৈশাখীর, অর্থাৎ অকাল বৈশাখীতে যে কেশ উড়িয়ে দেওয়া প্রচণ্ড ঝড়, সেই ঝড় তিনি। আমি বিদ্রোহী, আমি বিদ্রোহী শুধু বিশ্ববিধাত্রী, তিনি শুধু বিদ্রোহী নন, তিনি বিদ্রোহীর পুত্র, এই বিশ্ববিধাত্রীর অর্থাৎ এই বিশ্ব ধাত্রী মাতার তিনি বিদ্রোহী সন্তান। তারপরে দেখে নিই আমরা কি আছে। বলবীর চির উন্নত মম শির, অর্থাৎ আমার শির অনেক উন্নত। আমি ঝঞ্ঝা, আমি ঝঞ্ঝা মানে আমি প্রচণ্ড ঝড়। আমি ঘূর্ণি, অর্থাৎ আমি প্রচণ্ড ঘূর্ণায়মান জলভাগ আর কি, তাকে বলে ঘূর্ণি। আমি পথ সম্মুখে যাহা পাই যাই চূর্ণি, অর্থাৎ আমার সামনে আমি যা পাই সমস্ত কিছু চুরমার করে দিয়ে যাই। আমি নিত্য পাগল ছন্দ, অর্থাৎ আমি নাচে পাগল এমন ছন্দ। আমি আপনার তালে নেচে যাই, আমি মুক্ত জীবনানন্দ। তো আমি নিজের তালেই নেচে চলি, আমি মুক্ত, আমি জীবনানন্দ, তো জীবনকে তিনি পরম আনন্দ উপভোগ করেন। আমি হাম্বির, আমি ছায়ানোট, আমি হিন্দল। তো এখানে কি বলছে, তো এই হাম্বির, এই ছায়ানট, এই হিন্দল, এগুলো সবই কিন্তু একটি বিশেষ রাগিনী, বিশেষ গানের রাগিনী। তো তার মধ্যে হিন্দলটা হচ্ছে, ইন্দোল বলতে বোঝানো হয় মূলত ঝুলন। হিন্দোল, দোল মানে হচ্ছে দোল উৎসব বা ঝুলন উৎসব এর যে রাগিনী সেটাকেই বোঝাতে চাওয়া হয়। তো তারপরে তিনি কি বলছেন, আমি চলো চঞ্চল ঠমকি ছমকি পথে যেতে যেতে চকিতে চমকি, অর্থাৎ আমি প্রচণ্ড চঞ্চল। আমি প্রচণ্ড চঞ্চল, আমি পথে চলতে চলতে আমি মানে ঠমকি ছমকি চকিতে চমকি, অর্থাৎ আমি এই ঠমকি ছমকি হচ্ছে চলার একটা ভঙ্গি। এভাবে চলতে চলতে তিনি সচকিত হয়ে ওঠেন, চমকে ওঠেন। ফিং দিয়া দি তিন দোল, অর্থাৎ ফিং মানে লাফিয়ে তিনি তিন দোল দেন, মানে একটা নিজের আনন্দে যা খুশি তিনি করে চলেছেন। কারণ তিনি আবার বলছেন আমি চপল হিন্দল, অর্থাৎ তিনি প্রচণ্ড চঞ্চল অস্থির। তিনি হিন্দল মানে হচ্ছে তিনি ঝুলনের সময় যে দোল খায় সেরকম দোল, মানে তুমি যা খুশি তিনি করছেন, আনন্দে আত্মহারা হয়ে যাচ্ছেন, কখনো প্রতিবাদী সত্তা তার মধ্যে দেখতে পাচ্ছি আমরা, যা খুশি নিজের মনের মতো তিনি করছেন। তারপর কি বলছে, আমি তাই করি ভাই যখন যায় এ মন চা, সেটাই আমি বললাম, তিনি যখন যা মন চান তখন তিনি তা করেন।
শত্রুর সাথে গলাগলি, তিনি কখনো শত্রুর সঙ্গে গলাগলি করেন, হাত মিলান। ধরি মৃত্যুর সাথে পাঞ্জা, কখনো মৃত্যুর সঙ্গে পাঞ্জা ধরেন যে কে জিততে পারে দেখি, মৃত্যু না আমি, জীবন। আমি উন্মাদ, আমি ঝঞ্ঝা। তিনি উন্মাদ, তিনি নিজেকে উন্মাদ পাগল বলছেন। তিনি ঝঞ্ঝা, তিনি প্রচণ্ড ঝড়। আমি মহামারী, আমি ভীতিয়ে ধরিত্রীর। আসলে এই কবিতাগুলো লিখতে গেলে একটা ঝোঁকের প্রয়োজন হয়, তিনি একটা ঝোঁকে এই কবিতাগুলো লিখেছিলেন। তো মনে করা হয় তিনি ওই দোয়াত কলম দিয়ে এই ঝোঁকটা, মানে এই কবিতা লেখার সঙ্গে সঙ্গে একটা অঙ্গভঙ্গির বা জেস্চারেরও প্রয়োজন হয়। তো সেটি তিনি ওই সম্ভবত জানা যায় যেটা তার ডায়েরি থেকে, যে তিনি নাকি ওইটা লিখতে গিয়ে ওই দোয়াত কলম দিয়ে লিখতে পারবেন না, কারণ এত ঝাঁকুনিতে তিনি লিখতে পারবেন না, তার জন্য সম্ভবত তিনি নাকি পেন্সিল ব্যবহার করেছিলেন বলে জানা যায়। যাই হোক, তারপর কি বলছে যে আমি মহামারী, আমি ভীতিয়ে ধরিত্রীর, অর্থাৎ আমি এই পৃথিবীর ধরিত্রী মাতার ভয়। আমি শাসন, ত্রাসন, সংহার, আমি উষ্ণ চির অধীর, অর্থাৎ আমি শাসন, আমি ত্রাসন, অর্থাৎ আমাকে দেখে সবাই ভয় পাবে। আমি সংহার করি, ধ্বংস করি। আমি উষ্ণ, আমি প্রচণ্ড তাপ। আমি চির অধীর, অর্থাৎ আমি অস্থির, অধীর। বলো বীর, আমি চির উন্নত শির, অর্থাৎ আমার শির অনেক উন্নত। আমি চির দুরন্ত দুর্মদ, অর্থাৎ আমি চির দুরন্ত, দুর্মদ, অর্থাৎ প্রচণ্ড তিনি খারাপ আর কি, সেটাই বোঝাতে চাইছেন। আমি দুর্দম, আমাকে সহজে দমন করা যায় না। মম প্রাণের পেয়ালা হরদম হ্যায়, হরদম ভরপুর মদ, অর্থাৎ আমার প্রাণের পেয়ালা। পেয়ালা শব্দটি আমরা জানি যে ফরাসি শব্দ থেকে এসেছে, অর্থাৎ এর অর্থ কাপ বা পান করার পাত্র, এমন কিছু। তো হরদম, হরদম মানে হরদম, হরদম মানে হচ্ছে সর্বদা, সর্বদাই আমার প্রাণের পেয়ালায় সর্বদাই ভরপুর থাকে মদে। তো আমি হোম শিখা, আমি হোম, যজ্ঞের ফলে যে হোম করা হয় সেই হোমের শিখা তিনি। আমি সান্নিগ যমদগ্নি, এই সান্নিগ কথার অর্থে হচ্ছে যে আগুন সর্বদা জ্বলতে থাকে, অর্থাৎ ক্রমাগত জ্বলছে এমন অগ্নিকে বলা হয় সান্নিগ। আর যমদগ্নি, এই জিনিসটা একটু বলে দিই, সেটা হচ্ছে এই যমদগ্নি হলো একজন পণ্ডিত ও বৈদিক ঋষি, বেদের ঋষি তিনি ছিলেন। তার 4 পুত্রকে তিনি অভিশাপ দিয়ে পাথরে পরিণত করেন, মানে প্রচণ্ড রাগী। এরপরে আরেকজন রাগীর কথা আমরা পাবো, সেটা ক্রোধ সমন্বিত ঋষির কথা পাবো। তো আমি যজ্ঞ, আমি পুরোহিত, আমি অগ্নি, অর্থাৎ তিনিই যজ্ঞ, আবার তিনি সেই যজ্ঞের পূজারী মানে পুরোহিত, আবার তিনি সেই যজ্ঞের যে আগুন, হোমশিখা জ্বালানো হয় সেই আগুন তিনি, তাহলে তিনি সব কিছুই। সেই জন্য তিনি আবার বলছে আমি সৃষ্টি, আমি ধ্বংস, আমি সৃষ্টি করছি আবার আমি ধ্বংস করছি। কী সৃষ্টি করছি? সেটা হচ্ছে ইংরেজ শাসনকে ধ্বংস করে দিয়ে বাংলার শাসন, বাংলার মানুষের শাসন সৃষ্টি করছেন, আর ইংরেজ সভ্যতাকে ধ্বংস করছেন। আমি লোকালয়, অর্থাৎ আমি সাধারণ মানুষের বা যারা মুক্তিকামী বাংলাদেশি মানুষের, মানে বাংলাদেশ বলতে তৎকালীন তো আলাদা কিছু ছিল না, তো বঙ্গদেশ, টোটাল পশ্চিমবঙ্গ বাংলাদেশ মিলিয়ে ছিল। তিনি লোকালয়, আমি শ্মশান। তো তিনি লোকালয় কাদের? তিনি মুক্তিকামীদের লোকালয়। শ্মশান কাদের? ইংরেজ সভ্যতার শ্মশান। আমি অবসান, নিশা অবসান, অর্থাৎ তিনি শেষ, রাত্রির শেষ। তারপরে কি বলছে দেখুন, আমি ইন্দ্রাণী সুত, হাতে চাঁদ, ভালে সূর্য, মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি, আর হাতে রণতুর্য। তো এখানে কি বলছেন যে আমি ইন্দ্রাণী সুত, আমার হাতে চাঁদ এবং ভালে সূর্য, অর্থাৎ আমার হস্তে চাঁদ অবস্থান করছে আর কপালে যেন সূর্য অবস্থান করছে। কে এটি? এটা হচ্ছে ইন্দ্রাণী সুত। ইন্দ্রাণী বলতে মূলত ইন্দ্রের স্ত্রী, তার পুত্রের নাম হচ্ছে জয়ন্ত। তিনি ভীষণ যোদ্ধা ছিলেন। তিনি একসময় নাকি কাকের ছদ্মবেশ ধারণ করেছিলেন। তো এই ইন্দ্রাণী সুত, মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি, অর্থাৎ আমার এক হাতে রয়েছে বাঁশি, বাঁকা বাঁশি। তো আর হাতে রণতুর্য, অর্থাৎ তিনি এক হাতে যুদ্ধ এবং এক হাতে মৈত্রী, ভালোবাসা, শান্তির বাণী প্রচার করছেন, তার মধ্যে দ্বৈত সত্তা বিরাজ করছেন।
আমি কৃষ্ণকণ্ঠ মন্থন বিষ পিয়া ব্যথা বারিধির। তো এখানে কি বলছে? কৃষ্ণকণ্ঠ, কৃষ্ণকণ্ঠ মানে আসলে সমুদ্র মন্থনের সময় যে বিষ উঠেছিল সমুদ্র মন্থনের ফলে, সেটা তো আমরা জানি যে শিব সেটাকে কণ্ঠে ধারণ করেছিলেন, তাই বিষের প্রভাবে তার কণ্ঠ নীল হয়ে গেছিল। তো সেখানে নীলকণ্ঠ বলা যেতে পারতো, কিন্তু তিনি এখানে কৃষ্ণকণ্ঠ অর্থাৎ কালো হয়ে গেছিল বিষের প্রভাবে, সেটা তিনি বোঝাতে চাইছেন। তো কৃষ্ণকণ্ঠ মন্থন বিষ, সেই মন্থন করা বিষ পিয়া ব্যথা বারিধির, অর্থাৎ বারিধি অর্থাৎ সমুদ্র, অর্থাৎ সমুদ্রকে মথিত করে তার যে ব্যথা যন্ত্রণা সেটাই কিন্তু এই বিষ হয়ে উঠেছিল। তো তো সেটাই তিনি সেটাই। তারপরে কি? তিনি ব্যোমকেশ ধরি বন্ধন হারা ধারা গঙ্গোত্রীর, অর্থাৎ গঙ্গোত্রী বলতে মূলত বোঝায় যেখানে গঙ্গার উৎপত্তি স্থল। তো আমরা একটা পৌরাণিক কাহিনী জানি যে ভগীরথের পূর্বে তার পূর্বপুরুষরা গঙ্গাকে স্বর্গ থেকে মর্তে আনয়ন করার জন্য অনেক চেষ্টা করেছিলেন। এটা নিয়ে অনেক বড় পৌরাণিক কাহিনী আছে, আমি সংক্ষেপে একটু বলি। তো আনয়ন করার সময় শিব কিন্তু সেই আনতে দিচ্ছিলেন না, তার জটায় গঙ্গাকে বন্ধন করে রেখেছিলেন। তা কীভাবে বন্ধন করেছিলেন? তিনি আকাশময় তার জটাটাকে ছড়িয়ে দিয়েছিলেন যে কোনোভাবে যেন গঙ্গা মর্তে না নামতে পারে। তো সেখান থেকে বোম অর্থাৎ আকাশ, আর আকাশময় তার কেশকে ছড়িয়ে দিয়েছিলেন বলে তাকে বলা হয় ব্যোমকেশ। তো এখানে শিবকে ব্যোমকেশ বলা হয়। তো তিনি ব্যোমকেশ হয়ে গঙ্গোত্রীর বা গঙ্গার গতিকে বদ্ধ করেছিলেন। বলবীর চির উন্নত মম শির, অর্থাৎ আমার শির অনেক উন্নত। আমি সন্ন্যাসী সুর সৈনিক, আমি যুবরাজ মমরাজ বেশ ম্লান গৈরিক। তো কি বলছে? যে আমি সন্ন্যাসী, সন্ন্যাসী বলতে বর্তমান যুগে সন্ন্যাস ধর্ম পালন করা নিষিদ্ধ আছে, সন্ন্যাস সবাইকে নিতে বলা হয় না। তো তিনি এক ছিলেন বিবেকানন্দ সন্ন্যাসী, আরও অনেকে নিমাই ছিলেন সন্ন্যাসী, এরকম অনেক আরও সন্ন্যাসী ছিলেন। তো তিনি সন্ন্যাসী, তিনি সুর সৈনিক, সুর অর্থাৎ তিনি দেবতাদের সৈনিক। অসুর বলতে বলা হয় রাক্ষস, আর সুর বলতে বলা হয় দেবতা। তাহলে তিনি দেবতার সৈনিক হয়ে তিনি মর্তে এসে এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করছেন। আমি যুবরাজ, অর্থাৎ তিনি যুবরাজ, যুবরাজ বলতে কোনো রাজা যখন বৃদ্ধ হয়ে যান তার পুত্র, সমর্থ পুত্রকে যুবরাজ পদে উপনীত করে তার রাজকার্য বা তার যুদ্ধকে আরও ভালোভাবে পরিচালনা করার জন্য তাকে যুবরাজ পদে অভিষিক্ত করেন। তিনি নিজেকে বলছেন তিনি যুবরাজ। তার রাজবেশ হচ্ছে গৈরিক, ম্লান গৈরিক, গৌর বর্ণ, গেরুয়া বর্ণ, বা বলা যেতে পারে যে লাল মাটির যে রঙটা সেই রঙটা। তো আমি বেদুইন, বেদুইন বলতে যারা মূলত যাযাবর জাতি, মূলত এটা আরবি মানে আরব দেশে যাযাবর জাতিকে বলা হয় বেদুইন। আমি চেঙ্গিস, এই চেঙ্গিস মূলত তুর্কি শব্দ তুর্কি শব্দ তেঙ্গিস, তেঙ্গিস থেকে এসেছে। তিনি মূলত তার নাম ছিল কিন্তু চেঙ্গিস নন, তার নাম ছিল হচ্ছে তেমুজিন, ঠিক আছে, তেমুজিন। তো তিনি এই চেঙ্গিসটা তিনি উপাধি পেয়েছিলেন। আসলে তিনি প্রচণ্ড যোদ্ধা ছিলেন, সার্বজনীন যোদ্ধা ছিলেন, অর্থাৎ শুধু যুদ্ধ নয়, তিনি বিচক্ষণ একজন ব্যক্তি ছিলেন, তিনি একজন মঙ্গলের নেতা ছিলেন। এই সেই চেঙ্গিস, তিনি কবি সেটাও বলেছেন যে তিনি চেঙ্গিস। আমি আপনারে ছাড়া করি না কাহারে কুর্নিশ, অর্থাৎ আমি নিজেকে ছাড়া কাউকে কুর্নিশ বা সম্মান প্রদর্শন করি না। আমি বজ্র, আমি ঈশান ভীষানে ওঙ্কার, অর্থাৎ আমি বজ্র, অর্থাৎ তিনি যে বাস পড়ে, প্রচণ্ড ঝড় বৃষ্টির ফলে যে বাস পড়ে সেই বাস তিনি ঈশান বিশানে ওঙ্কার, আর তিনি ঈশান বিশান। আমরা একটা কথা তার কবিতায় অনেক সময় পেয়ে থাকি, কাজী নজরুল ইসলামের কবিতায়, সেটা হচ্ছে ওরে ও তরুণ ঈশান বাজাতো এর প্রলয় বিশান, অর্থাৎ তরুণ ঈশান বলতে তরুণ শিবকে বুঝিয়েছিলেন তিনি। তো এখানে ঈশান বিশান অর্থাৎ শিবের হাতে ধ্বংসাত্মক কোনো বিশান মানে বাঁশি, তো শিবের হাতে কোনো ধ্বংসাত্মক মহাপ্রলয়ের বাঁশি, বা আরেকটা হচ্ছে ঈশান বিশান বলতে আরেকটা অর্থে বোঝানো হয়, ঈশান অর্থাৎ উত্তর পূর্ব কোণ, সেই কোণের যে ধ্বংসাত্মক মানে ঝড় বা ঝঞ্ঝা বা শব্দ চলে আসে, যেটা ভীষণ ভয়ঙ্কর, সে কথা তিনি বোঝাচ্ছেন। আরেকটা কথা কি বলছে, তিনি ইসরাফিলের
সিঙ্গার মহা হুঙ্কার। তো ইসরাফিল হলো মূলত ইসলাম ধর্মাবলম্বীদের একজন বিশিষ্ট কি বলা যায়, বিশিষ্ট ব্যক্তি, যিনি মহাপ্রলয়, বিশিষ্ট ব্যক্তি বলবো কেন, তিনি একজন ফেরেশতা। মানে তিনি নাকি মহাপ্রলয়, যখন পৃথিবীতে মহাপ্রলয় শুরু হবে তার আগে তিনি এই ইসরাফিল নামের ফেরেশতা, তিনি কিন্তু তার শিঙা বাজিয়ে দেবেন। তার শিঙা বাজানোর পরেই আর কি প্রলয়টা শুরু হবে। যেমন কুরুক্ষেত্রের যুদ্ধের আগে কৃষ্ণ তার শঙ্খ বাজিয়েছিলেন, তো ঠিক তেমনই এই পৃথিবী যখন মহাপ্রলয়ে ঘটবে তখন ইসরাফিল তার মহা হুঙ্কার দিয়ে তার শিঙাটি বাজিয়ে দেবেন। তো তিনি সেই ইসরাফিলের শিঙার মহা হুঙ্কার তিনি। আমি পিনাক পানির ডমরু ত্রিশূল ধর্মরাজের দণ্ড। তো পিনাক বলতে বোঝানো হয় মূলত শিবকে, আর এই পানি বলতে, এই পানি অর্থাৎ হাত, তাহলে শিবের হাতে, মানে শিবের হাতে মানে কি, পিনাক মানে শিব। আসলে এই পিনাক হচ্ছে শিবের ধনুকের নাম। শিবের যে হরধনু ছিল, যেটাকে রাম ওই যখন সীতাকে বিবাহ করার সময় যে ধনুক ভঙ্গ করেছিল আর কি, তো সেই হরধনু হচ্ছে এই পিনাক। তো সেই হরধনু কার হাতে থাকে? শিবের হাতে থাকে। তাই শিবের হাতে ডমরু ত্রিশূল, আর তার হাতে আরও একটা জিনিস থাকে ডমরু, এরকমভাবে বাজানো হয়, মানে দুই দিকে চামড়ার অংশ আর একটা অংশ দিয়ে একটা এরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বাজানো হয় ডমরু, আর সেই সাথে তার হাতে ত্রিশূল। তাহলে তিনি পিনাক পানির ডমরু ত্রিশূল, তিনি ডমরু, তিনি ত্রিশূল, তিনি ধর্মরাজের দণ্ড। তো প্রত্যেকটি দেবদেবীর একটা করে তাদের শাসন দণ্ড থাকে, কারোর তীর, কারোর চক্র, কারোর ত্রিশূল। তো সেখানে ধর্মরাজ অর্থাৎ যিনি যমরাজ, যিনি, তার হাতে কিন্তু দণ্ড, বড় একটা দণ্ড থাকে। তো আমি চক্র মহাশঙ্খ, তিনি চক্র অর্থাৎ বিষ্ণুর হাতে যে চক্র থাকে সেই চক্র, তিনি মহাশঙ্খ অর্থাৎ কৃষ্ণের যে মহাশঙ্খ সেই শঙ্খ, তিনি প্রণবনাদ প্রচণ্ড অর্থাৎ তিনি প্রচণ্ড ভীষণ জোরে নাদ মানে শব্দ। তারপরে কি বলছে দেখুন, আসলে এই প্রণবনাদ শঙ্খ মানে প্রচণ্ড বলতে তিনি আসলে অপশক্তির বিরুদ্ধে, অর্থাৎ ইংরেজ শাসনের যে অপশক্তির বিরুদ্ধে, তার বিরুদ্ধে তিনি একটা কঠোর অবস্থানের কথা ব্যক্ত করছেন এখানে। পরে কি বলছে দেখুন, আমি খ্যাপা দুর্বাসা বিশ্বামিত্র শিষ্য। তিনি নিজেকে দুর্বাসার সঙ্গে তুলনা করেছেন। দুর্বাসা হলো এমন একজন রাগী ঋষি, যিনি আমরা দেখেছিলাম যে যিনি শকুন্তলাকে অভিশাপ দিয়েছিলেন, আরও অনেককে অভিশাপ দিয়েছিলেন। তিনি তার স্ত্রীকে পর্যন্ত হত্যা করেছিলেন, অর্থাৎ তার 100টা পাপ তিনি সহ্য করবেন, 101 নম্বর পাপ করলে তিনি তাকে হত্যা করে ফেলেছিলেন। তো প্রচণ্ড ক্রোধযুক্ত একজন ঋষি, যিনি নাকি শিবের ক্রোধ থেকে জন্ম নিয়েছিলেন বলে তার এরকম রাগ বলে মনে করা হয়। তো তিনি হচ্ছেন, এই দুর্বাসা হলো বিশ্বামিত্র মুনির শিষ্য। আমি দাবানল দাহন করিব বিশ্ব, অর্থাৎ আমি বনের দাবানল, আমি বিশ্বকে দাহন করে দেব, পুড়িয়ে দেব। আমি প্রাণ খোলা হাসি উল্লাস, আমি সৃষ্টি বৈরী মহাত্রাস, অর্থাৎ আমার প্রাণ হাসি খুশি, আমি প্রাণ খোলা উল্লাস আনন্দ করতে পারি প্রাণ খুলে। আমি সৃষ্টি বৈরী অর্থাৎ সৃষ্টির শত্রু, তিনি মহাত্রাস, প্রচণ্ড ভয়ের কারণ তিনি। মহাপ্রলয়ের দ্বাদশ রবির রাহুগ্রাস। তো মহাপ্রলয়ের দ্বাদশ রবির রাহুগ্রাস, এই তিনটি গুরুত্বপূর্ণ বিষয়। মহাপ্রলয় বলতে প্রচণ্ড প্রলয়, কিসের? এটা হচ্ছে দ্বাদশ রবির। আমরা দ্বাদশ রবি বলতে মূলত রবীন্দ্রনাথ ঠাকুর বুঝিয়েছেন 12 মাসের 12টি রবিকে। তো সেই 12 মাসে 12টি রবি এরকম আর্যমা, পূষা, তষ্টা, সবিতা, তারপরে ভগ, ধাত্রী, দক্ষ, বারুণ, মিত্র, অংশ, বিবস্বান, সূর্য, এগুলি। রবির রাহুগ্রাস, এই রাহুগ্রাস খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আসলে এই রাহু ছিল একটি দানব বা অসুর। তিনি ওই সমুদ্র মন্থনের ফলে যে বিষ উঠেছিল, অমৃত উঠেছিল, তো সেই অমৃত তিনি শুধুমাত্র দেবতাদের অধিকার ছিল। তো এই রাহু কি করেছিল,
সে দেবতা সেজে ওই অমৃত খেতে গেছিল। খেতে গেলে চন্দ্র সূর্য ওকে চিনতে পারে, বুঝতে পারে যে দেবতা হতে পারে না। তো এটা কৃষ্ণের মানে সাথে সেটা বললে কৃষ্ণ সঙ্গে সঙ্গে চক্র দিয়ে তার গলাটি কেটে ফেলে। কারণ সে যদি ওই অমৃতটা খেয়ে ফেলে তাহলে তো সে অমর হয়ে যাবে, তাকে তো আর মারা যাবে না। তো সেই কারণে তার গলা পর্যন্ত সবে গিয়েছিল সেই অমৃতটা। তো ধড়টা তো কেটে গেল, ধড়টা মারা গেল, আর গলাটুকু শুধু রয়ে গেল, গলাটুকু জীবিত রয়ে গেল। সেই জন্য চন্দ্র এবং সূর্যের উপর তার খুব আক্রোশ। সেই কারণে আমরা মাঝে মাঝে দেখে থাকি যে চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ, সে তখন সূর্যকে গিলে ফেলে, আস্তে 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 গিলে ফেলে। কিন্তু যেহেতু তার ধড় নেই, তো গলা দিয়ে আবার সেই সূর্য বা চন্দ্র বেরিয়ে যায়। তো সেই জন্য কিছুক্ষণ পরে আবার আমরা চন্দ্র বা সূর্যকে দেখতে পাই। তো এই কারণেই রাহু গ্রাস এই কথাটি বলছে। আমি কভু প্রশান্ত, কখনো আমি শান্ত থাকি, কভু অশান্ত, কখনো অশান্ত হয়ে যাই, দারুণ স্বেচ্ছাচারী, আমার যা খুশি, আমি যা ইচ্ছা তাই আমি সেখানে চারণ করে বেড়াই। আমি অরুণ খুনের তরুণ, আমি বিধির দর্পহারি, অর্থাৎ আমি অরুণ খুনের তরুণ, অর্থাৎ অরুণ বলতে সূর্যকে বোঝানো হয় বা ভোরবেলাকার সূর্যকালীন আভাকে বোঝানো হয়। তো সেই অরুণ রঙা খুনের তিনি একজন তরুণ যুবক, তিনি বিধির দর্পহারি, বিধি বলতে বিধাতার দর্পকে হরণ করেন। আমি প্রভাঞ্জনের উচ্ছ্বাস, প্রচণ্ড ঝড়ের উচ্ছ্বাস তিনি। আমি বারিধির মহাকল্লোল, বারিধি বলতে সমুদ্রকে বোঝানো হয়, বারিধির মানে সমুদ্রে যে মহাকল্লোল, ঢেউয়ের যে শব্দ, কল্লোল মানে ঢেউয়ের শব্দ, তো মহাকল্লোল মানে প্রচণ্ড ঢেউয়ের শব্দ। আমি উজ্জ্বল, আমি প্রজ্জ্বল, অর্থাৎ তিনি উজ্জ্বলিত, তিনি প্রজ্জ্বলিত। আমি উচ্ছল জলছল ছল, অর্থাৎ তিনি উচ্ছল মানে যা উচ্ছল জলছল যে শব্দ। চল উর্মির হিন্দল দল, অর্থাৎ তিনি চল, উর্মি, উর্মি অর্থাৎ ঢেউ, তিনি ঢেউয়ের চলাচল। তিনি হিন্দল দোল, যেটা আমি বলছিলাম যে ওই দোল খাওয়ার যে দোল, সেই দোল। আচ্ছা, এই পর্যন্ত হচ্ছে। আচ্ছা, আর দু লাইন রয়েছে, একটুখানি বলে দিই। সেটা হচ্ছে তো আমি বন্ধন হারা কুমারীর বেণী, তন্নি নয়নে বন্যী, আমি ষোড়শীর হৃদি সরসিজ, প্রেম উদ্দাম আমি ধন্যী। তো কি বলছে দেখুন, যে আমি বন্ধন হারা কুমারীর বেণী, অর্থাৎ যেসব কুমারীদের চুল বন্ধন হারা মানে বাধা নেই, সেই বন্ধনহারা কুমারীর বেণী তিনি। বেণী বলতে এরকমভাবে চুলগুলোকে পেঁচিয়ে পেঁচিয়ে যেভাবে বাঁধে না, এভাবে বাঁধে, সেই বেণী তিনি। তাহলে বন্ধনহারা কুমারীর তিনি বেণী। তন্নি নয়নে বন্যী, তন্নি বলতে যাদের দেহ অনেক সুন্দর তাদেরকে তন্নি বলা হয়। তো সেই তন্নির নয়নের বন্যী, অর্থাৎ প্রচণ্ড রেগে যায় যখন দেখবেন অনেকে, তার আগুন মানে চোখ থেকে যেন আগুন ঝরছে বলে মনে হয়, সেটাই তিনি, সেই রাগ তিনি। আবার তিনি ষোড়শীর হৃদি সরসিজ প্রেম উদ্দাম আমি ধন্যী, আবার তিনি ষোড়শীর অর্থাৎ 16 বছরের ধন্যী মেয়ের হৃদয়ের যে প্রেমের উদ্দাম, তার হৃদয়ে যে সরসিজ মানে পদ্ম, তার হৃদ পদ্মে যে প্রেমের উদ্দাম, সেই উদ্দাম তিনি, উৎফুল্ল তিনি। তো যাই হোক, এটা ছিল আমাদের মূলত, এটা 6 পেজের একটি কবিতা। তো আমি প্রথম 3 পেজ আজকে আলোচনা করে দিলাম। যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই জানাবেন, আমি অবশ্যই তার পরের পার্টটা আলোচনা করে দেব। আসলে কবিতাটি যতটা সম্ভব কবি লিখে গেছিলেন একভাবে, এবার আমরা প্রত্যেককেই সেটাকে বোঝার চেষ্টা করি, নিজেদের মতো করে আলোচনা করার চেষ্টা করি, যতটা সম্ভব আপনাদের সামনে তুলে ধরলাম। আর চেষ্টা করব পরবর্তী ক্লাসও খুব দ্রুত দেওয়ার। যদি ভালো লাগে অবশ্যই আপনারা জানাবেন কমেন্টে, এবং লাইক করবেন ভিডিওটাতে, তাহলে আমি বুঝতে পারবো যে আপনাদের ভালো লেগেছে। আর পরবর্তী অংশ দিয়ে দেবো, এবং এর উপর এমসিকিউ এর প্রশ্নোত্তরে আলোচনা করার চেষ্টা করব। দীর্ঘদিন একটু সমস্যার কারণে ভিডিও দিতে পারিনি, তবে এবার থেকে আবার কন্টিনিউ ভাবছি আপনাদেরকে ভিডিওগুলো দেওয়ার কথা।
তো আজকের মতো এই পর্যন্ত। ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।